এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট। অবশেষে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ বেতন বাড়তে চলেছে। তার পাশাপাশি 2016 প্যানেলে যে সকল যোগ্য শিক্ষকরা নিযুক্ত হয়েছিলেন কিন্তু ভাগ্য বিড়ম্বনার কারণে তারা চাকরি থেকে বর্তমানে অপসারিত, ঠিক তাদেরকে পুনরায় ওই স্কুলে বা নিজেদের স্কুলে পুনর্বাসন দেওয়ার জন্য অ্যাজ এ পার্শ্ব শিক্ষক হিসাবে একটা পরিকল্পনা চলছে। সরকারি তরফ থেকে যে আপডেট উঠে এসছে সেটা আমি একটু শেয়ার করছি। তো সুপ্রিম কোর্টের রায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আমি বেঁচে থাকতে কারোর চাকরি যেতে দেব না। নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকেও তিনি আশ্বাস দিয়েছেন, যোগ্য প্রার্থীদের চাকরির বিষয়টি তার সরকার দেখবে। কিভাবে রাজ্য সরকার এই সংকট সামলাবে তার কোনো স্পষ্ট রূপরেখা এখনও স্পষ্ট হয়নি। তবে সরকারি সূত্র থেকে যে আপডেট, বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে সরকারি তরফ থেকে। রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষস্তরের কয়েকজন সেই ভাবনায় প্রতিক্রিয়া শরিক। সরকারি সূত্রের খবর, রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে। বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য। তারা এখন মাসে প্রায় 13,000 টাকা বেতন পান। তো সেই বেতন 3 গুণ বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দপ্তরের বিবেচনাধীন। সূত্রের ইঙ্গিত, আদালতের রায়ে চাকরিহারাদের মধ্যে থেকে কয়েক দফায় পার্শ্ব শিক্ষক হিসাবে নিযুক্ত করা হতে পারে পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচারদের বেতন বাড়ানোর পরে। তো যদিও চাকরিহারা স্কুল শিক্ষকদের বেতনের ক্ষেত্রেও পূর্ণ সমতা হয়তো থাকবে না, তবে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এমন গুরুতর সমস্যায় চাকরি বিচ্যুতিদের বড় অংশের পুনর্বাসনের একটা ব্যবস্থা হতে পারে। তবে পদক্ষেপ চূড়ান্ত করার আগে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চেয়ে দায়ের হওয়া আবেদনের পরিণতি রাজ্য সরকার দেখে নিতে চাইবে বলেই সরকারি সূত্রের ইঙ্গিত। পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভাবনার আর্থিক দিক দিয়ে অর্থ ও শিক্ষা দপ্তরের মধ্যে প্রশাসনিক আলোচনা হয়েছে, যদিও অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র বা শিক্ষা সচিব বিনোদ কুমার কেউই এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। আবার চাকরিহারাদের বিকল্প নিয়োগের ব্যবস্থা করলে ফের কেউ মামলা করতে পারেন বলেও রাজ্য প্রশাসনের আশঙ্কা রয়ে যাচ্ছে। তাই বিষয়টি নিয়ে আইন দপ্তরের কাছে বিশদে মতামত চাওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবারই মুখ্য সচিব মনোজ পন্থের তত্ত্বাবধানে আইন বিষয়ক একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন এ বিষয়ে মুখ্যমন্ত্রী। রাজ্যের 6 মন্ত্রী মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, ফিরাদ বা ববি হাকিম, অরূপ বিশ্বাস এবং শশী পাঁজাকে সেই কমিটিতে রাখা হয়েছে। তো সূত্রের খবর, চাকরিহারা শিক্ষকদের বিকল্প নিয়োগ সংক্রান্ত পরিকল্পনা খুব শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে। যদিও আমি মনে করি যে যোগ্য শিক্ষকদেরকে প্যারা টিচার হিসাবে নিযুক্তকরণ স্কুলে সেটা যথেষ্ট অপমানজনক। যে কোনো চাকরির আপগ্রেডেশন হয়, কিন্তু সেই চাকরি থেকে একেবারে নিচের তলায় চলে এলে সেটা কিন্তু আত্মমর্যাদা, আত্মসম্মান এবং বেতন কাঠামোর ওপর একটা বড় আঘাত বলা যেতে পারে। তো শিক্ষকতার প্রফেশন শুধু একটা লোভনীয় বেতনের চাকরি না, এখানে রয়েছে আদর্শ বা মোরালিটি এবং তার পাশাপাশি একটা সম্মানের সূচক। একজন যোগ্য পার্মানেন্ট শিক্ষক তাকে যদি ডিমোশন দিয়ে যদি প্যারা টিচারের মতো জায়গায় পোস্টিং দেওয়া হয়, অবশ্যই করে সেটা কিন্তু অসম্মানজনক। এবং অন্যান্য পার্মানেন্ট শিক্ষকেরা যে এ বিষয়ে কটাক্ষ করবেন না, এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না। এছাড়া একটা পার্মানেন্ট শিক্ষকের স্যালারি স্ট্রাকচার, তার প্রভিডেন্ট ফান্ড এবং আগামী দিনে তার যে পেনশনিং সিস্টেম, প্রাপ্ত গ্র্যাচুইটি কোনো ক্ষেত্রে পার্মানেন্ট শিক্ষকের সঙ্গে প্যারা টিচারের খাপ খায় না। তো একদিকে যেমন সম্মানের অবনমন, তার পাশাপাশি একজন যোগ্য শিক্ষকের সামাজিক অবস্থান এবং বেতন স্ট্রাকচার সবই বিচার করলে এই যে প্যারা টিচার হিসাবে পার্মানেন্ট শিক্ষকদেরকে নিযুক্তকরণ, এটা যথেষ্ট অপমানজনক। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে রাজ্য সরকার আগামী দিনে কী সিদ্ধান্ত নেয় এবং বিভিন্ন রাজনৈতিক দল যোগ্যদের পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে কিভাবে রেস্কিউ করে এবং পার্মানেন্ট শিক্ষক হিসাবে আবার নিজের স্কুলে
স্থলাভিষিক্ত করায় সসম্মানের সহিত, তা কিন্তু আমাদের দেখার। পরবর্তী আপডেট এলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো এখানেই পরিসমাপ্ত। নমস্কার।